আমেরিকার অর্থনৈতিক আগ্রাসনের জবাবে এবার আরও অনেক বেশি ধারালো বিস্তৃত বাণিজ্য যুদ্ধের কৌশল নিয়ে ময়দানে নেমে পড়েছে ড্রাগন। ডোনাল্ড ট্রাম্পের নীতি পাল্টা জবাব দিতে চীন একের পর এক যে অর্থনৈতিক অস্ত্র প্রয়োগ করেছে তাতে কাঁপছে খোদ ওয়াশিংটনের নীতি নির্ধারকরা। ঠিক কি ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বেইজিং? চাঞ্চল্যকর অর্থনৈতিক চলায়ের সব সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাম্প্রতিক মার্কিন দমন পীড়ন ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে কঠোর জবাব দিতে গিয়ে আমেরিকার শিল্প প্রতিষ্ঠানগুলোর ওপর একের পর এক রপ্তানি নিয়ন্ত্রণ এবং বড় কর কষাকষি নিয়ে রপ্ত আরোপ করেছে চীন। নিষেধাজ্ঞার আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন বেইজিং এর এই সর্বশেষ পদক্ষেপগুলো তাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক অস্ত্র ভান্ডার এবং তা যে কোনো মুহূর্তে প্রয়োগ করার অদম্য ইচ্ছার স্পষ্ট প্রকাশ। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ সহসভাপতি ওয়েন্ডি কাটলার অত্যন্ত যথার্থই বলেছেন যে চীন যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা তাদের পাল্টা জবাব দেওয়ার কৌশলগতভাবে সরঞ্জামে ব্যাপ্তি ও গভীরভাবে স্পষ্টভাবে তুলে ধরে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের তুলনায় প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে এবার বেইজিং এর প্রতিরক্ষা প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা এবং রাজনৈতিক আগ্রহ অনেক বেশি জোরালো এবং স্পষ্ট। এরই অংশ হিসাবে সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয় একগুচ্ছ কঠোর পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে ড্রোন ও সংবেদনশীল প্রযুক্তির ওপর কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ, আমেরিকার 7টি শিল্প প্রতিষ্ঠানের ওপর সরাসরি নিষেধাজ্ঞা এবং বৈদেশিক বাণিজ্য সম্পর্কিত দেশের প্রথম জাতীয় নিরাপত্তা তদন্ত শুরু করা। যদিও চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে সংযত সুর বজায় রেখে বলেছে যে তাদের এই পাল্টা ব্যবস্থা সামগ্রিকভাবে পরিমিত এবং তারা চীনে মার্কিন অর্থনৈতিক সম্পর্কে কষ্টামর্জিত স্থিতিশীলতাকে সম্মান করে। তবে ওয়াশিংটন যদি জোরপূর্বক শ্রম আইনের জিগরি তুলেছে 43টি চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করে, তবে ফেডারেল কমিউনিকেশনস বা কমিশনের এসসিসি মাধ্যমে চীনা ড্রোন, রোবট ও বিদ্যুৎ ইনভার্টারের ওপর আমদানি নিষেধাজ্ঞা দেয়। তবে বেইজিং ও যে হাত গুটিয়ে বসে থাকবে না তা তারা স্পষ্ট করে দিয়েছে। বর্তমানে বেইজিং এর হাতে রয়েছে অত্যন্ত শক্তিশালী এক আইনি ও কৌশলগত কাঠামো, যার মধ্যে কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আইন রয়েছে, অনির্ভরযোগ্য সত্তার তালিকা রয়েছে, বিদেশি নিষেধাজ্ঞা বিরোধী আইন এবং বৈদেশিক বাণিজ্যের আইন রয়েছে। ইনস্টিটিউট ফর চায়না আমেরিকা স্ট্র্যাটেজির ঊর্ধ্বতর গবেষক সৌরভ গুপ্ত এই বিষয়ে মন্তব্য করে বলেছেন, চীনের এসব পদক্ষেপ প্রমাণ করে তাদের বর্তমান পাল্টা ব্যবস্থার কাঠামো এবং সরঞ্জাম এখন পূর্ণাঙ্গ পরিপক্কতা লাভ করেছে। এর জ্বলন্ত প্রমাণ মিলেছিল 2025 সালের এপ্রিলে, যখন চীন বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খলাকে একেবারে ওলট পালট করে দিয়ে 7টি বিরল খনিজ মৃত্তিকা উপাদানের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই একটিমাত্র পদক্ষেপে বিশ্বজুড়ে বহু বড় বড় কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে বাধ্য হয়েছিল। ইউএস চায়না বিজনেস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কায়েল সালিভান ঠিকই উল্লেখ করেছেন যে বেইজিং বিশ্বকে বারবার এটি ইঙ্গিত দিচ্ছে যে তাদের কাছে ক্রমবর্ধমান এক অর্থনৈতিক অস্ত্রাগার মজুদ রয়েছে এবং তারা প্রয়োজনে তা ব্যবহার করতেও পিছপা হবে না। যদি একই সঙ্গে তার আলোচনা উত্তেজনার প্রশমনের ছোট ছোট একটি সুযোগও খোলা রয়েছে, অতীতের হাটকারী প্রতিক্রিয়া তুলনায় চীনের এই নতুন কৌশলটি অনেক বেশি পরিকল্পিত, সুসংহত এবং বহুমুখী। ওয়াশিংটন এবং বেইজিং উভয় পক্ষই যদি শুদ্ধ শুল্ক যুদ্ধ, রপ্তানি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন কোম্পানির উপর বিধিনিষেধের বেড়াজাল দিন দিন যেভাবে বাড়িয়ে চলেছে, তাতে বৈশ্বিক বাণিজ্যের আরেকটি নতুন উত্তেজনাকর পর্ব শুরু হয়েছে। তবে এত দ্বন্দ্ব এবং সংঘাতের মাঝেও একটি বড় ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বহুল প্রত্যাশিত আমেরিকার সফরের আনুষ্ঠানিক প্রস্তুতিতে এই বাণিজ্য দ্বন্দ্বের কোনো প্রভাব পড়তে দিচ্ছে না দুই দেশই। গবেষক সৌরভ গুপ্তের মতে বিগত অর্ধদশক চীনের অর্থনৈতিক রাষ্ট্রনীতির আধুনিক যুগের সূচনার পর যুগান্তকারী মুহূর্তে হিসাব ইতিহাসে স্মরণীয় হয়ে উঠবে, কারণ চীনের এই কৌশলগত অস্ত্রাগার এখন আর কেবল প্রতীকী কোনো